তো বন্ধুরা আপনাদের আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা বিশ্বকাপ ফাইনালে 1 ওভারে 24 রান অক্ষর প্যাটেলের কী বলেছিলেন রোহিত শর্মা জানা গেল 21 দিন পর। টি-20 বিশ্বকাপ ফাইনালে 1 ওভারে 24 রান দিয়েছিলেন অক্ষর প্যাটেল। তার ওভারের পর মনে হয়েছিল ভারত ম্যাচ হেরে যাবে। সেই সময় অক্ষর কী বলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা? তিনি বল করতে আসার আগে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল 36 বলে 54 রান। তিনি ওভার শেষ করার পরে তা কমে দাঁড়ায় 30 বলে 30 রান। টি-20 বিশ্বকাপ ফাইনালে 1 ওভার 24 রান দিয়েছিলেন অক্ষর প্যাটেল। তার ওভারের পর মনে হয়েছিল ভারত ম্যাচ হেরে যাবে। সেই সময় অক্ষর কী বলেছিলেন অধিনায়ক রোহিত শর্মাকে? বিশ্বকাপ জেতার 21 দিন পরে জানালেন অক্ষর প্যাটেল। একটি সাক্ষাৎকারে অক্ষর প্যাটেল প্রথম 5 সেকেন্ডের জন্য আমার মনে হয়েছিল খেলা শেষ। আমি হতাশ হয়ে পড়েছিলাম। সেই সময় রোহিত ভাই আমার কাছে এসে বলল, ম্যাচ এখনও শেষ হয়নি। বিপক্ষের সিরিজ হলে এত রান দেওয়ার পরে কোনো বোলার হতাশ হয়ে পড়ে। তার শরীরে ভাষা দেখে মনে হয় ম্যাচ হেরে গিয়েছে, কিন্তু বিশ্বকাপে তা করলে হয় না। আমরা সেই ম্যাচে একবারও ভাবিনি যে হেরে যাব। আমরা খেলা শেষ বল পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম। রোহিত ভাইয়ের কথা আমাকে নতুন করে আশা জুগিয়েছিলেন। ফাইনাল বল হাতে রান দিলেও ব্যাট হাতে নিজের কাজ করেছিলেন অক্ষর প্যাটেল। দ্রুত 3 উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেই সময় নেমে 31 বলে 47 রানের ইনিংস খেলেছিলেন তিনি। অর্ধশতরান করতে পারতেন, কিন্তু বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান অক্ষর প্যাটেল। ভুল সময়ে তিনি আউট হয়েছিলেন বলে মনে করেন অক্ষর প্যাটেল। ভারতের অলরাউন্ডার বলেন, আমি ভুল সময়ে আউট হয়েছিলাম। ওটা সম্পূর্ণ আমার ভুল ছিল। আমি তৈরি ছিলাম না। নিজের ওপর রাগ হচ্ছিল। আমার ব্যাটে বলে ভালো লাগছিল। বিরাট ভাই অন্যদিকে ছিল। আমরা ঠিক করেছিলাম রানের গতি বাড়াবো। আউট হওয়ার পরে ডাগ আউটে ফিরে 3 ওভার হতাশ হয়ে বসেছিলাম। তারপর জসপ্রীত বুমরা ভাই এসে বলল, তোমাকে 4 ওভার বল করতে হবে। ব্যাট হাতে নিজের কাজ করেছো, এখন আউট নিয়ে বেশি ভেবো না। অক্ষর প্যাটেল ওভারের পরে 30 বলে 30 রান করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বুমরা, হার্দিক পান্ডিয়া ও অর্শদীপ সিংয়ের দাপটে 7 রানে ম্যাচ জেতে ভারত। 17 বছর পরে আবার টি-20 বিশ্বকাপ জেতে ভারত। 13 বছরের বিশ্বকাপের খরা কাটায় তারা ভারত। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ক্রিকেট বাংলা নিউজ খবর পাওয়ার জন্য।